সকালবেলা দাঁত মাজতে মাজতে ব্যালকনির ধারে দাঁড়িয়ে নিচে বয়ে যাচ্ছে কুলকুল কুলকুল শব্দ করে পার্বতী নদী এবং দূরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র হিমালয়কে। এমন একটা সকাল, কি সুন্দরী তাই না? আমরা এবারে যে সিমলা কুলু মানালি ট্যুরটা করেছিলাম, সেক্ষেত্রে আমরা 2 রাত সিমলাতে থাকার পর মানালি যাওয়ার রাস্তায় আমরা না 1 রাত কাসলে থেকেছিলাম। অনেক ট্যুর অপারেটার্সই মান্ডিতে থাকতে বলেন, বাট মান্ডি অতটা ভালো না, গরমও লাগবে, তো আমরা কাসল চুজ করেছিলাম। তো কাসলে আমরা 1 রাত থেকেছিলাম এবং এই যে হোটেলটা ছিল, এতই একটা অসাধারণ পরিবেশে হোটেলটা ছিল যে আমাদের তো মানে পুরো ট্রিপের এই দিনটাই বোধহয়, এই রাতটাই বোধহয় সব থেকে মানে প্রকৃতির একদম কাছে থেকে যে আনন্দটা উপভোগ করেছি সেটা বোধহয় এই দিনে। মনের মণিকোঠার মধ্যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য গেঁথে রাখতে যেন একটা রাত কম পড়ে যাচ্ছিল। আসলে আমরা যখন সিমলা থেকে যাত্রা শুরু করি, এই রাস্তাটা না অনেকটা টাইম লাগে, সব থেকে বেশি টাইম বোধহয় এই দিনই লাগে। প্রায় 5 থেকে 6 ঘন্টা পর আমরা কাসলে পৌঁছাই, সন্ধ্যা হয়ে যায়। তো সেদিন তো রাত্রিবেলায় আকুপাকু হচ্ছিল কখন সকালটা হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসতেও যেন কত ভালো লাগছিল। এখানে আপনারা ডাইন ইন করতে পারেন, ব্রেকফাস্ট নিতে পারেন। এই যে জানলাটা আমার ঠিক ঘরের মধ্যে জানলাগুলো এত সুন্দর ছিল যে ঘর থেকে বাইরেই বেরোতে হচ্ছিল না। এরকম একটা রিল্যাক্সিং নাইট কিন্তু ভীষণ দরকার প্রত্যেকটা ট্রিপেই। কাসল রিভার গার্ডেনে আমাদের রুম নাম্বার ছিল 203 এবং দেখতে পাচ্ছেন জানলাগুলো এত সুন্দর, বাইরে ঘন পাইন বন দেখা যাচ্ছে, এপাশ দিয়ে দেখা যাচ্ছে মানে জানলা খুললেই দেখা যাচ্ছে শ্বেতশুভ্র হিমালয়কে। সকালবেলা থেকে চেক আউটের আগে যেটুকু সময় পেয়েছি এখানেই যেন বসে কেটে যাচ্ছিল। ভোরবেলা উঠেই একবার নদীর ধারে চলে গেছিলাম, তারপরে এখানে বসেই কেটে গেছে সময়টা। আমরা যেদিন কাসলে পৌঁছালাম সেদিন তো একদম রাত হয়ে গেছিল। তো ঢুকেই আমি রুমটা দেখেই আমাদের যেন পুরো ক্লান্তি সব মিটে গেছিল। এত সুন্দর একটা বেড, এত বড় রুম। এই কাসল রিভার গার্ডেনটা কিন্তু ভীষণই সুন্দর। যদিও কাসল নিয়ে এখন খবরে বলুন বিভিন্ন জায়গায় অনেক কিছু শুনছি যে এটা একটা পার্টি এলাকা হয়ে গেছে, ড্রাগের নিয়ে খুবই ড্রাগ এবং পার্টিং এই জিনিসটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, ব্যাচেলাররা এসে এখানে অনেক খারাপ খারাপ জিনিস করছে, বাট আমাদের এই হোটেলটা কিন্তু ভীষণই ফ্যামিলি একটা হোটেল। সমস্ত অর্ডার যা খাবার দাবার খুব ভালোভাবে ওরা সার্ভ করেছে এবং এখানে কোনো গান বাজনা বা ওরকম পার্টি রিলেটেড এনভায়রনমেন্টই ছিল না। ভীষণ শান্তশিষ্ট, প্রকৃতিকে একদম কাছ থেকে আমাদের ভীষণ ভালো লেগেছে। কাসল একদম প্রকৃতির বুকে, পার্বতী নদীর কূলে। এখানে এই হোটেলটা কিন্তু একদম পারফেক্ট ফ্যামিলি ম্যানদের জন্য এসে থাকার জন্য। এরকমই ট্রাভেল রিলেটেড ছোটখাটো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।